সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া হয় স্কেলে 25%। আমাদের একজন শিক্ষক উৎসব ভাতা পায় মাত্র 3,125 টাকা। এই অল্প টাকা দিয়ে ঈদুল ফিতরে আমাদের ঈদ উদযাপন করা আমাদের কোনোভাবে সম্ভব হয় না। আমরা এই টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে একটা ভালো কাপড় কিনে দিতে পারি না, আমাদের স্ত্রীর জন্য একটা কাপড় কিনতে পারি না, নিজের একটা জামা কিনতে পারি না, আমাদের মা বাবার জন্য আমরা একটা ভালো জামাও কিনতে পারি না। তো আমরা কিভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা ঈদের জন্য ক্রয় করব? এবং ঈদুল আজহাই কুরবানি তো কোনো অবস্থাতে 3,125 টাকা দিয়ে এটা সম্ভব না। আমাদের দাবি মানতে হবে। স্কুলে তালা ঝুলবে, তালা ঝুলবে। এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া পায়। আমরা যারা এখানে চাকরি করে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় চাকরি করে, আপনারা জানেন যে তারা নিবন্ধন দিয়ে অনার্স মাস্টার্স পাস করে ভালো ইউনিভার্সিটি থেকে ভালো কলেজ থেকে পাস করে মেধা স্বাক্ষর রেখে তারা স্কুল কলেজে চাকরি পায়। চাকরি পেয়ে তারা মাত্র 12,500 টাকা বেতন পাচ্ছে, অপরদিকে 1,000 টাকা বাড়ি ভাড়া পাচ্ছে এবং 500 টাকা মাত্র চিকিৎসা ভাতা পাচ্ছে। উৎসব ভাতা পান, 1,000 টাকা বাড়ি ভাড়া পান, 500 টাকা চিকিৎসা ভাতা পান। এই টাকা দিয়ে তাদের উৎসব করা কোনো মতে সম্ভব না। এবং 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোনো জায়গাতে একটা কুড়িঘর পাবেও সেটাও সম্ভব না। আর 1,000 টাকা 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে কোনো মতে তার চিকিৎসা করা মোটেই সম্ভব না কোনো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা। তাই অবিলম্ব সরকার বলবো যে আমাদের শতভাগ উৎসব বৈষম্য দূর করে আমাদের শতভাগ উৎসব ভাতা দিন, এবং সরকারের নিয়মে আমরা যেহেতু একই ফাট দান করি সরকারি স্কুলের প্রতিষ্ঠান কলেজের শিক্ষকেরা যে ফাট দান করে আমরা সেই ফাট দান করি, সেহেতু আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান করা হোক, সরকারি নিয়মে 1,500 টাকা উৎসব ভাতা অবিলম্বে প্রদান করা হোক। যদি না করা হয় তাহলে অবিলম্বে আমরা আগামী দিন থেকে যে কর্মসূচি প্রদান করেছি অর্ধ দিবস ধর্মঘট, এটা যদি এর মধ্যে আগামী দিনের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। আমাদের এই দাবিগুলো নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আমরা ফেব্রুয়ারি 12 তারিখ থেকে আজকে 4 দিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা আজকে আলটিমেটাম দিয়েছি, যদি আজকের মধ্যে আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয় আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আগামীকালকে সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি 31,000 প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন হবে। এরপরও যদি সরকার মেনে না নেয় আমরা সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে সকল শিক্ষকদেরকে আমরা এই প্রেস ক্লাবে এনে আমাদের দাবি আদায় করে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ।